আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন ইন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকাল থেকেই ভিডিওটা আমি শুরু করেছি। সকালবেলা পরোটা বানিয়েছি, ডিম দিয়ে আলু ভাজি, আর সাথে ছিল সেমাই। আর দুপুরের জন্য এখানে আমি করলা ভাজি করতেছিলাম। আমি একটু ভিন্নভাবে করলা ভাজি করেছি। তো করলা ভাজিটা আমার কাছে একটু ভাজা ভাজা ভালো লাগে আর কি। তারপর এখানে আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি, 4 টুকরো। মাছটাকে আমি ভুনা করে নিব। আজকে সব আমার মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করলাম। আমার মেয়ে আবার করলা ভাজি খুব পছন্দ করে। তো মাছটাও আমি ভুনা করে ফেলেছি। এইদিকে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। করলা ভাজি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে। আবার করলা ভাজি শুধুও ভালো লাগে। আমি করলা ভাজিগুলোকে একবারে ভাজা ভাজা করে ফেলবো। আর এইভাবে করলা ভাজি করলে তিতা লাগে না। আর এখানে নিয়েছি চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে চিকেনটা রান্না করে নিব। যা যা লাগে সব কিছু দিয়ে দিব আমি একসাথে। আর ব্রয়লার মুরগি ভালো করে ভেজে রান্না করলেই খেতে খুব ভালো লাগে। আর আমাদের তো এটা প্রতিদিনের একটা জনপ্রিয় খাবার হয়ে গিয়েছে। আর ছেলে মেয়ে মুরগি ছাড়া খেতে চায় না। মেয়ে যাই হোক সব কিছু খায়, কিন্তু আমার ছেলে জুবাইর আবার মুরগি ছাড়া ভাত খাইতে পারে না। মুরগি না হলে সে ভাত না খেয়ে থাকবে, 3 বেলা খাবে না, কিন্তু তার মুরগি চাই। সে মুরগি ছাড়া ভাতই খাবে না। তো যাই হোক, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা একটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখে কমেন্ট করবেন। আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। আর বিকালের জন্যে আমরা চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এগুলো খেলাম। তারপর আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম, একটু ভিডিও করলাম মেয়েকে। এটা আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।